মুখে নন্দীগ্রামে স্বাস্থ্য নিয়ে প্রতিযোগিতা। ডায়মন্ড হারবার মডেলে 15ই জানুয়ারি নন্দীগ্রামে সেবাশ্রয় উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। আর এখানেই প্রশ্ন উঠছে, এই বিধানসভায় কোন শিবিরে স্বাস্থ্যের ওষুধে সাড়া দেবেন সেখানকার মানুষজন, তা তো সময় বলবে। 15ই জানুয়ারি নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্পের ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মডেলে অভিষেক সেবাশ্রয় ক্যাম্পের ঘোষণা করতেই নন্দীগ্রামে তৎপর গেরুয়া শিবির। নন্দীগ্রাম যেহেতু ব্যাটেল গ্রাউন্ড, সেই নন্দীগ্রামে এখন সেবাই পরম ধর্ম। নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লকে 15ই জানুয়ারি থেকে সেবাশ্রয় শিবির খোলার আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর উল্টো দিকে নন্দীগ্রাম যার মাটি, সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের পর 2 নম্বর ব্লকেও ঠিক এমনই সেবা শিবির আজকে চালু হলো, যার পেছনে রয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে সেবা ক্যাম্প থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সবচেয়ে ধারালো অস্ত্র হচ্ছে মমতা ব্যানার্জি। ও এখানে এসেছিল, হেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে নন্দীগ্রামের লোক। আমি তো কেউ নয়, নিমিত্ত মাত্র। এবং ভবিষ্যতেও আমি চাইবো মমতা ব্যানার্জি এখানে আসুক, এসে দাঁড়াক। নন্দীগ্রামের দাউদপুরের স্বাস্থ্য শিবিরে কলকাতা থেকে চিকিৎসকদের টিম নিয়ে গেলেন অর্চনা মজুমদার। আজকে স্বাস্থ্য মন্ত্রকের সব দেওয়ার কথা, মানুষগুলো পাচ্ছে না। আজকে পেলে এই ক্যাম্পে এত ভিড় হতো না। নন্দীগ্রামের এই ক্যাম্প প্রমাণ করে স্বাস্থ্যের ব্যর্থতা। নন্দীগ্রামের মঞ্চ থেকে শুভেন্দুর মুখে হিন্দুত্ব ইস্যু। হিন্দু বলে দেবব্রত মাইতিকে খুন হতে হয়েছে। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন, ভাগাভাগি করেন, দেবব্রতর মতো অবস্থা হবে হিন্দুদের, মন্তব্য বিরোধী দলনেতার। হিন্দু বলেই দেবব্রত মাইতিকে খুন হতে হয়েছে 2021 সালে। রথিবালা আড়ি, তাকে গড়চক্রবেড়িয়ার গুন্ডা বাইক বাহিনী বাড়িতে ঢুকে মাঝরাত্রে খুন করেছে হিন্দু বলেই। তাই হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আগামী দিনে দেবব্রত মাইতি এবং রথিবালা আড়ির মতো দাউদপুর শামসাবাদের সংখ্যালঘু হিন্দুদের একই অবস্থা হবে। নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির বা সেবাশ্রয় করবেন বলে শোনা গেছে, প্যানিক রিয়াকশন শুরু হয়ে গেছে। অর্থাৎ ওনাদের গোটা বিষয়টাই হচ্ছে যে তৃণমূলের আলোয় একটা আলোকিত হয়ে কোনোভাবে যদি একটা প্রচারে থাকা যায়। ওনাদের এই বিজেপির তো নিজস্ব কোনো আইডেন্টিটি, নিজস্ব কোনো কর্মসূচি। হিন্দুত্বই যে 26-এর ভোটে বিজেপির প্রধান হাতিয়ার, সেটা গলা ফাটিয়ে বলতে দ্বিধা করেন না শুভেন্দু অধিকারী। কিন্তু শুধু হিন্দুত্বে কি বৈতরণী পার করা যাবে? এই দ্বন্দ্ব নিয়েই কি সেবাশ্রয়ের পাল্টা স্বাস্থ্য শিবিরের আয়োজন করতে হলো নন্দীগ্রামে? কমলক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।